এইভাবে কাঁদছো কেন? এইভাবে কাঁদলে তো জীবন সংগ্রামের এগুলোকে পিছর পথ পেরিয়ে সমুদ্র ভূমিতে পৌঁছতে পারবে না। মহাভারতের যুদ্ধ শেষে স্বর্গ লাভের আশায় পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে শিব দর্শনের উদ্দেশ্যে কৈলাস পর্বত আরোহণ করেছিলেন। আর সেই কৈলাস পর্বতের পিছর পথে পা দিয়ে পাহাড় পর্বতের অতল গহ্বরে পড়ে দ্রৌপদী তার নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। তুমি কি চাও এই জীবন সংগ্রামের এগুলোকে পিছর পথে পা দিয়ে নিজের জীবন বিসর্জন দিতে? না, এই সংসার রঙ্গমঞ্চে বাকি সদস্যদের বাড়িতে নিজের জীবন যদি বিসর্জন দিতে হয় আমি তাই দেব। না প্রতিমা না, আমাকে পৃথিবীর তো আজ বা ক্ষুদিরা বসে হতে পারবো না। তবে এই পৃথিবীর বুকে সামান্য একটু দাগ দেওয়ার জন্য আমরা জীবদ্দশায় এমন কিছু কাজ করে যাবো যাতে আগামী প্রজন্ম আমাদের মনে রাখতে বাধ্য করবে। একজন মানুষ সংসার সমুদ্রে অন্যান্য মেম্বারদের বাঁচাতে প্রাণঘাতী প্রাণীদের সঙ্গে লড়াই করে যা করে তোমাকেও তাই করতে হবে। ওরা কিন্তু নয় প্রতিমা, শত্রু এত চাইবে প্রতিপক্ষের দুর্বলতার জায়গা খুঁজে আঘাত করতে। আমি চাই না প্রতিমা, আমি চাই না তুমি তোমার দুর্বলতার জায়গা প্রকাশ করে শত্রুদের এমন করে সুযোগ করে দাও যাতে তারা অনায়াসে যুদ্ধ জয়লাভ করতে পারে। তাহলে তুমি কাঁদছো কেন? না গো প্রতিমা না, বর্তমানে লোভ হিংসার যুগে চোখের জল ফেলে কোনো লাভ হবে না। কারণ যুগ যুগ ধরে দুর্বলের প্রতি সবরের অত্যাচার যে আজও বিদ্যমান। অবশ্যই হবে প্রতিমা, অবশ্যই হবে। যেদিন সাধারণ মানুষ অত্যাচারী শাসক শ্রেণীর বিরুদ্ধে সমস্তরে গর্জে উঠবে সেদিন ইতিহাসের পথ পরিবর্তন হবেই হবে। আর তার জন্য আমাদের গাইতে হবে বাড়ি শেষে মরা গানে হবে নাও, বাড়ি শেষে মরা গানে হবে নাও। তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। বাড়ি শেষে মরা গানে হবে নাও, বাড়ি শেষে মরা গানে হবে নাও। কত যুগ কেটে দেখেছো কত সাবন, কত যুগ কেটে দেখেছো কত সাবন। এবার বদল বলে ধরো বৈশাখী পরিমাণের বল, এবার বদল বলে ধরো বৈশাখী পরিমাণের বল, এবার বদল বলে ধরো বৈশাখী পরিমাণের বল। বাড়ি শেষে মরা গানে